নমস্কার বন্ধুরা, আজকে আরেকটি নতুন দিন, আরেকটি নতুন রেসিপি নিয়ে আমি চলে এসেছি। এর আগে আপনাদের আমি রুই মাছের পাতলা ঝোল হয়তো এক দু রকম দেখিয়েছি। আজকে আরেক ধরনের দেখাবো, সেটা হচ্ছে রুই মাছের আলু দিয়ে পাতলা ঝোল। আমার মনে হয় আপনাদের ভালো লাগবে, আর আপনারা হয়তো সচরাচর করেও থাকেন, তাও আমি দেখাচ্ছি। আমার রান্নাঘর থেকে আমি তাও দেখাচ্ছি আপনাদের। তাহলে চলুন নিয়ে যাই আমার রান্নাঘরে। তাহলে প্রথমেই নিয়ে নিচ্ছি রুই মাছ। রুই মাছটা আমি নুন আর হলুদ দিয়ে আমি কিন্তু ভেজে নিয়েছি। এটা আপনারা জানেন, আপনাদের বলেছি যে এটা দেখাবার আলাদা করে কিছুই নেই, এটা সময় বাঁচাবার জন্য আমি কিন্তু এটা ভেজে নিয়েছি। আর নিয়েছি এখানে লম্বা করে আলু কেটে নিয়ে আমি কিন্তু নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছি। আর যেটা মশলাটা আমি দেব সেটা লাগছে হচ্ছে, এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ বাটা, এখানে নিয়ে নিয়েছি দুটো টমেটো বাটা। এখানে পেঁয়াজটা কিন্তু মিডিয়াম সাইজের একটা রয়েছে। এখানে আছে রসুন বাটা, আদা বাটা, আর এখানে জিরে ধনে বাটা আর লাল লঙ্কা বাটা। আর যেটা লাগছে নুন আর হলুদ লাগছে, এটা তো আপনাদের তো বলার কিছুই নেই। আর যেটা লাগছে আমি ফোড়নে দিচ্ছি হচ্ছে, এখানে দেখুন জিরে, গোটা জিরে, 4টে ছোট ছোট এলাচ নিয়েছি, 3টে লবঙ্গ নিয়েছি, 1 টুকরো দারচিনি নিয়েছি, আর নিয়েছি 2টো তেজপাতা। এটা আমি ফোড়ন দেব। মাছ ভাজা আর আলু ভাজার যে তেলটা ছিল সেই এই অল্প করেই তেলটা রয়েছে। আজকে আমি বেশি তেল দেব না, তাও মনে হবে যেন এটা অনেকটাই। যাই হোক, এখানে আমি দিয়ে দিচ্ছি, তেলটা গরম হয়ে গেছে, ফোড়নটা আমি দিয়ে দিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। এবারে দিচ্ছি একটু রসুন বাটা। এখানে পেঁয়াজ আদা রসুনটা কিন্তু কমই দিতে হবে, যেহেতু আমি পাতলা ঝোল করছি সেই জন্য। মোটামুটি ছোট চামচের 1 চামচ দিলাম আমি হচ্ছে রসুন বাটা, আর 1 চামচ আদা বাটা দিয়ে এটাকে আমি একটুখানি জাস্ট কাঁচা গন্ধটা যাতে চলে যায় তার জন্য একটু নেড়ে নেব। আমি দিয়ে দিচ্ছি বড় চামচের 1 চামচ জিরে ধনে বাটা, একটু লাল লঙ্কা বাটা। এটা আপনারা অল্প করেই দিতে পারেন, আমি আগেও বলেছি আমার বাড়িতে একটু ঝালটা খায়, যার জন্য কিন্তু আমি বড় 2 চামচ মতো আমি লাল লঙ্কা বাটা দিলাম। এরপরে দেব নুন। আমি একেবারেই ঝোলের পরিমাণ মতো নুনটা দিয়ে দেবো। আর এবার দেব হলুদ। এইবারে এখানে যে টমেটো বাটাটা রয়েছে সেটা আমি দিয়ে দেব। আমি এখানে 2টো টমেটো দিয়েছি এই জন্যই, যাতে ঝোলটা একটু টকটক ভাবও থাকে। এবার মশলাগুলোকে আমি তেল ছাড়া, মানে তেল না ছাড়া অবধি আমি কিন্তু
একটু মশলাটা কষিয়ে নেব। মানে বেশিক্ষণ নয়, 1-1.5 মিনিট মতো আমি একটুখানি কষিয়েছি, তাতেই দেখুন তেলটা কিন্তু ওপরে চলে এসেছে। এইবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো। এটা আমি আর একটু হতে দেব। আলুটা দিয়ে আমি 2-3 বার একটু নেড়ে একটু কষিয়ে নেব। আলুটা দিয়ে আমার কিছুক্ষণ কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি ঝোলের পরিমাণ মতো জল। যেহেতু আমি বলেছি একটু পাতলা ঝোল করব, সেই জন্য ঝোলের পরিমাণটাও কিন্তু সেইভাবেই দেব। আর আমার মাছটাও অনেকটাই রয়েছে, প্লাস আলুটা সেদ্ধ হবে। আমি এখানে 2 বাটি আমি একটু জল দিয়েছি, আমি আর একটুখানি জল দেব, আর একটু জল। এবার এটাকে কিন্তু আমি মিডিয়াম ফ্লেম করে দেব। ঝোলটা যখন ফুটে উঠবে তারপর আমি গ্যাসটাকে আমি মিডিয়াম ফ্লেমে করে দেব। ঝোলটা আমি কিন্তু লো করে দিয়েছিলাম, মিডিয়াম থেকে লো। এবার আলুটা সেদ্ধ হওয়ার জন্য আলুটা কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এইবারে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো। এটাতে কিন্তু আমি এক্সট্রা আলাদা করে কোনো গরম মশলা কিছু দেব না, গুঁড়ো। এটা একদম লাল পাতলা ঝোল। আপনারা হয়তো ভাবছেন যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছে, কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো না, এটা এমনি লঙ্কার গুঁড়ো। আপনাদের হয়তো যদি একটু ঝাল কম খান তাহলে হয়তো এতটা লাল নাও হতে পারে। এবারে আমি গ্যাসটাকে বাড়িয়ে দেবো, দিয়ে 1-1.5 মিনিট একটু ফুটে নিলেই কিন্তু আমার মাছের ঝোল একদম রেডি। তাহলে দেখলেন আপনারা আমি রুই মাছের লাল ঝোল কিভাবে, অবশ্যই কাশ্মীরি লঙ্কা ছাড়া। লালটা হয়েছে এই কারণেই যেহেতু আমি বাটা মশলা ব্যবহার করেছি, আর আরেকটি কারণ হচ্ছে যে আমি একটু ঝালটা পছন্দ করি, বা আমার বাড়িতে সচরাচর একটু ঝাল খাওয়ার চল আছে, আমার ছেলেরাও ঝালটা পছন্দ করে। তো সেই জন্য কিন্তু এটা কিন্তু যেরকম ঝাল হয়েছে তেমনি কিন্তু লালও হয়েছে। তো আপনারা যদি ঝাল কম খান আর যদি এরকম প্রপার লাল যদি মানে করতে চান ঝোলটা, তাহলে অবশ্যই যতটুকু ঝালের পরিমাণ দেবেন আপনারা দেবেন, প্লাস একটু কাশ্মীরি লঙ্কা একটু ব্যবহার করবেন, তাহলেই কিন্তু এইরকম লাল ঝোলটা তৈরি হয়ে যাবে। তাহলে আপনারা কমেন্টস করে আমাকে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগলো। আর যদি পছন্দ হয়ে থাকে তাহলে কিন্তু একটা লাইক আর শেয়ার অবশ্যই। তাহলে আজকের মতো নমস্কার।